করছি এক নজরে 25 কলকাতায় আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় এবার সরব হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন তিনি বলেন, এনাফ ইজ এনাফ, মহিলাদের ওপর অত্যাচার আর বরদাস্ত নয়। তরুণী চিকিৎসকের ওপর নির্যাতনের ঘটনাকে ভয়ঙ্কর এবং হতাশাজনক বলেও উল্লেখ করেন তিনি। আরজিকর হাসপাতালের ধর্ষিতা এবং খুন হওয়া চিকিৎসকের প্রতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উৎসর্গ করেছিলেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়র রোডের জনসভায় এদিন মমতা বলেন, যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা চেয়েছিলাম 7 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ব্যবস্থা করে দিতে, কিন্তু তা হলো না। এদিনের সভা থেকে কামদুনির প্রসঙ্গও তোলেন মমতা। ছাত্র সমাজের নবান্ন অভিযানকে ঘিরেও এদিন মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কথায়, আমি পুলিশকে স্যালিউট জানাই। পুলিশ সংযত থেকেছে, নিজের রক্ত দিয়েছে, কিন্তু বিজেপির চক্রান্তের ফাঁদে পা দেয়নি। ধর্ষণ বিরোধী কঠোর আইনের দাবিতে আন্দোলন তৃণমূল দিল্লি পর্যন্ত নিয়ে যাবে বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক বলেন, ওরা বলছে দাবি 1 দফা 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, আমি বলছি দাবি 1 দফা 1 ধর্ষণ বিরোধী আইন। তার কথায়, রাতারাতি নোট বাতিল হতে পারে, লকডাউন করতে পারে, তাহলে ধর্ষণ বিরোধী আইন আসে না কেন? যারা এই নারকীয় বর্বর ঘটনার সঙ্গে যুক্ত তাদের সমাজে থাকার অধিকার নেই। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সিবিআইকে এক হাত দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের এতদিন কেটে গেলেও ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হননি কেন প্রশ্ন করলেন অভিষেক। তিনি বলেন, 4 দিন পুলিশের হাতে কেস ছিল, তারপর থেকে সিবিআই এর হাতে। এই কাণ্ডে সন্দীপ ঘোষ গ্রেফতার হয়নি কেন? সিবিআই জবাব দিক। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের জের সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এর আগে ন্যাশনাল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনও সাসপেন্ড করে সন্দীপকে। বিজেপি ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধের বিরোধিতা করে জনস্বার্থ মামলা করেছিলেন এক আইনজীবী। বুধবার কলকাতা হাইকোর্ট তাকে জানিয়ে দিল, তিনি আজীবন আর জনস্বার্থ মামলাই করতে পারবেন না। একই সঙ্গে তার করা অন্য একটি জনস্বার্থ মামলার জন্য 50,000 টাকা জরিমানা দিতে বলা হলো ওই আইনজীবীকে। বুধবার মামলাকারীকে ভর্ৎসনা করে প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম বলেন, নির্দিষ্ট অভিসন্ধি নিয়ে অসত্য ভাষণ করে প্রধান বিচারপতির কার্যালয়ে অপব্যবহার করা হয়েছে মামলাটিতে। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জট কাটল কলকাতা হাইকোর্টে। 14,000-এর বেশি শূন্য পদে নিয়োগের জন্য নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল আদালত। আগামী 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে বলা হয়েছে এসএসসিকে। তারপরে 4 সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করতে হবে, এমনটাই নির্দেশ হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের। বন্যায় ক্ষতিগ্রস্ত সমস্যা নিরসনের জন্য 6 দফা দাবি নিয়ে বুধবার মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল কমলপুর সিপিএম মহকুমা কমিটি। প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাসের নেতৃত্বে ফুলছড়ি অঞ্চল সম্পাদক সুবীর দেব সহ অন্যান্যরা ডেপুটেশন প্রদান অনুষ্ঠানে ছিলেন। বুধবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান হল রাজ্যের মন্ত্রী বিকাশ দেব বর্মার উপস্থিতিতে। এদিন দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত ছাড়াও আরও বেশ কয়েকটি পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। মন্ত্রী বিকাশ দেব বর্মা ছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণপুর এলাকার বিশিষ্ট সমাজসেবী বিজন কর, জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার সহ অন্যান্যরা। এদিন মন্ত্রীর উপস্থিতিতে কৃষ্ণপুর বিধানসভার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ গ্রহণের মধ্যে দিয়ে নিজেদের দায়িত্বভার গ্রহণ করেন। বুধবার যুবরাজনগর আরডি ব্লকের উক্তাকাবলি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ নির্বাচিত সকল সদস্যদের
শপথ গ্রহণ অনুষ্ঠান হলো পঞ্চায়েত অফিসে। এদিন নির্বাচিত সকল সদস্যদের সম্মতিক্রমে প্রধান মনোনীত হলেন সমীরণ দাস এবং উপপ্রধান মনোনীত হলেন অর্চনা দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য নেহারেন্দু দেবনাথ, জেলা পরিষদের সদস্য শ্রীপদ দাস সহ অন্যান্যরা। বুধবার শপথ গ্রহণ হলো আমবাসা পঞ্চায়েত সমিতির নবনির্বাচিতদের। এদিন সমিতির 9 জন সদস্যই শপথ গ্রহণ করেন। চেয়ারম্যান হিসেবে শপথ নেন হেমালী দেববর্মা এবং ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নেন উত্তম দেবনাথ। শপথ বাক্য পাঠ করান জেলা পঞ্চায়েত আধিকারিক এস্তার জংথে। গোপন খবরের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নেতৃত্বে ধর্মনগর থানা এলাকার কামেশ্বর রাধারমন আশ্রম সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আটক বাইক সহ এক নেশা কারবারি। ধৃতের নাম রাধা মানিক হালাম, বাড়ি বাগবাসা থানা এলাকার টংছাড়াতে। তার কাছ থেকে উদ্ধার করা হয় 2 প্যাকেটে প্রায় 25 গ্রাম ব্রাউন সুগার এবং 130টি ব্রাউন সুগার ভর্তি কন্টেনার, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। তদন্তে ধর্মনগর থানার পুলিশ। এবার দেশের প্রধান বিচারপতির নামেই জালিয়াতি। ক্যাবে চড়ার জন্য ডিওয়াই চন্দ্রচূড়ের নাম করে 500 টাকার দাবি গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশটের ভিত্তিতে সোশ্যাল হ্যান্ডেলের নামে হলো এফআইআর। তদন্তে পুলিশ। রানীর বাজারে অশান্তির জন্য কি দায়ী এই যুবকের ভিডিও বার্তা? বাংলাদেশ নিয়ে কেন্দ্র রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল এই যুবক, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড। বুধবার রাজ্য বিধানসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক। সেপ্টেম্বর মাসে 4, 5 এবং 6 তারিখ হবে বিধানসভার অধিবেশন। 3 দিনের এই বিশেষ অধিবেশনে বিভিন্ন বিল সহ বন্যার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ। পঞ্চায়েত দখলের জন্য চির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবার এক মঞ্চে। বিজেপি এবং কংগ্রেস যৌথভাবে দখল করল গৌরনগর ব্লকের ভগবাননগর গ্রাম পঞ্চায়েত। প্রধান নির্বাচিত হয়েছেন কংগ্রেসের নেহার বেগম এবং উপপ্রধান নির্বাচিত হয়েছেন বিজেপির প্রসেনজিৎ মালাকার। ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানকে সামনে রেখে আজ জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের 1 দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয় ধলাই জেলা সদর আমবাসার বিজেপি ধলাই জেলা কার্যালয়ে। উপস্থিত ছিলেন জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের সভাপতি পরিমল দেববর্মা সহ মোর্চার একাধিক নেতৃত্ব এবং প্রতিটি জেলা স্তরের কার্যকর্তারা। 1 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা 1 লক্ষ স্থির করা হয়েছে বলে জানিয়েছেন জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি পরিমল দেববর্মা। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে সোশ্যাল মিডিয়ার প্রচারের দায়িত্ব পেলেন ত্রিপুরার ভূমিপুত্র অরিন্দম দেব। রাষ্ট্র এবং জাতীয়তাবাদের লক্ষ্যে কাজ করতে চান অরিন্দম, জানালেন নিউজ ভ্যানগার্ডকে। অরিন্দমকে শুভেচ্ছা দলীয় নেতৃত্বের। নাম বদলের ট্র্যাডিশন অব্যাহত যোগী রাজ্য উত্তরপ্রদেশে। এবার রাতারাতি 8টি স্টেশনের নাম বদলে গেল গেরুয়া রাজ্য উত্তরপ্রদেশে। যে স্টেশনগুলির নাম বদল করা হয়েছে তার বেশিরভাগই মুসলিম ঘেঁষা। বিরোধীদের অভিযোগ, যোগী আদিত্যনাথের কট্টর হিন্দু নীতির জেরেই এই পদক্ষেপ। পরিষেবার দিকে গুরুত্ব না দিয়ে রেলের এই নাম বদল নীতির বিরোধিতায় সরব হয়েছেন সপা প্রধান অখিলেশ যাদব। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের নিরাপত্তা আরো বাড়ল। তিনি Z+ নিরাপত্তা পেতেন। এখন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমতুল্য নিরাপত্তা পাবেন সংঘ চালক। সম্প্রতি এমন সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। সম্পর্কের বরফ গলাতে উদ্যোগী ভারত মালদ্বীপ দুদেশই। ভারত বিরোধী অবস্থানের বদলে মোদী প্রীতি বাড়ছে দ্বীপ রাষ্ট্রটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর। কিন্তু তাতে খুব একটা লাভ হচ্ছে না। একসময় ভারতীয়দের হলিডে ডেস্টিনেশনের তালিকায় 1 নম্বরে ছিল মালদ্বীপ, কিন্তু এখন সেই জায়গা দখল করে নিয়েছে লাক্ষাদ্বীপ।
এখনো হু হু করে ভারতীয় পর্যটকের সংখ্যা কমছে মালদ্বীপে। জল্পনায় শিলমোহর, আনুষ্ঠানিকভাবে জাহির খানকে দলের মেন্টর হিসেবে ঘোষণা করল লখনৌ সুপার জায়ান্টস। বুধবার এই কথা জানান দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। জানা গিয়েছে মেন্টরের পাশাপাশি বোলিং কোচের দায়িত্ব সামলাবেন প্রাক্তন পেসার। আইসিসির নতুন চেয়ারম্যান হলেন জয় শাহ। 27শে আগস্ট মঙ্গলবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। শাহ ছাড়া আর কেউ মনোনয়ন দেননি, ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতেছেন তিনি। শাহের নাম ঘোষণা করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন শাহ। মাত্র 35 বছর বয়সে এই দায়িত্ব পেয়েছেন তিনি। কঠিন সময় সাকিব আল হাসানের পাশে দাঁড়ালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ সাফ জানিয়ে দিয়েছেন, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত জাতীয় দলে খেলবেন তারকা অলরাউন্ডার। অর্থাৎ ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের দলে সাকিবের থাকা নিয়ে আর কোনো সংশয় নেই। এখন এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।